আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে সুভাষ প্রমিস এর 12.5 নিয়ে, অর্থাৎ সুভার প্রতিশ্রুতি এর 12.5 নিয়ে। নাও এখন রিড দ্য নোটটি পড়ো। অন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান অতীতকাল নিয়ে। ইন দ্য বক্সে অ্যান্ড এবং ডু দ্য অ্যাক্টিভিটি ফলোইং ইট, এবং এর কার্যক্রমগুলো করো। যেমন এখানে আমাদের দেওয়া আছে একটি নোট, এবং নোটটি দেওয়া আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট প্রোগ্রেসিভ টেন্স টক অ্যাবাউট, অর্থাৎ পাস্ট টেন্স, পাস্টের কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলেছে। সো পাস্টের কন্টিনিউয়াস টেন্স দুটি ভাবে করা যায়। এখানে দুইটি উপায় দেওয়া আছে যে দুই ভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব। সেটা হচ্ছে অ্যান অ্যাকশন, একটি কাজ, দ্যাট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ যেটা সংঘটিত হয়েছে, অর হ্যাপেনিং এট সাম টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের কোনো একটা সময়ে যে কাজটি হয়ে গেছে, অর্থাৎ চলমান হয়েছে সেই কাজটি। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে পাচ্ছি লাস্ট মানডে, গত সোমবার, হোয়েন যখন, আই ওয়াজ লিভিং আমি ত্যাগ করছিলাম, দ্য বার্থডে পার্টি জন্মদিনের অনুষ্ঠান, মাই ফ্রেন্ডস আমার বন্ধু, সেইড গুড বাই তারা আমাকে শুভ বিদায় জানিয়েছিল। আর দুই নম্বরটা বলছে এ পাস্ট হ্যাবিট, অর্থাৎ অতীতের কোনো অভ্যাস। মাই ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মাই ফাদার্স স্কুল আমার বাবার বিদ্যালয় ওয়াজ ক্লোজ টু হিজ হোম, অর্থাৎ তার বাসার নিকটেই তার বিদ্যালয়টি ছিল। সো হি ওয়াজ অলওয়েজ ওয়াকিং টু স্কুল, সে সর্বদাই হেঁটে হেঁটে বিদ্যালয়ে গিয়েছে। এখানে যে কন্টিনিউয়াস টেন্স গুলো বলা আছে, সেই কন্টিনিউয়াস টেন্স গুলো আমরা কিভাবে চিনবো, সেই উপায়গুলো আমাদের এখানে বলা আছে। তো আমি তোমাদের জন্য একটু সহজ করে বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার 12.3 এই পাঠটি লেসনটি না দেখে থাকো, তাহলে অবশ্যই ওই লেসনটি দেখে আসবে। ওইখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমাদের সুবিধার্থে এখানেও আমি বলছি। তো যে কোনো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস প্রেজেন্ট হোক, পাস্ট হোক কিংবা ফিউচার হোক, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকবে। যখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হবে, তখনই সেটা কন্টিনিউয়াস টেন্স। আইএনজি যুক্ত করার পরে যখন এটা কন্টিনিউয়াস টেন্স হবে, এটা আমরা বুঝতে পারলাম যে ভার্বের সাথে যখনই আইএনজি যুক্ত করা হবে তখন সেটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সেটা কিসের কন্টিনিউয়াস? প্রেজেন্টের কন্টিনিউয়াস, পাস্টের কন্টিনিউয়াস, না ফিউচারের কন্টিনিউয়াস? সো এখানে যখন এম ইজ আর থাকবে তখন সেটা হচ্ছে প্রেজেন্টের কন্টিনিউয়াস, আর যখন এটা ওয়াজ ওয়ার থাকবে তখন সেটা হচ্ছে পাস্টের কন্টিনিউয়াস, এবং যখন এটা হচ্ছে শ্যাল অথবা উইল যুক্ত করা থাকবে তখন সেটা হচ্ছে ফিউচারের কন্টিনিউয়াস। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিচ্ছি। যেমন হি গোয়িং টু স্কুল, যেমন এখানে আমরা পাচ্ছি যে গোয়িং মেন ভার্বের সাথে আমরা কি পাচ্ছি? আইএনজি। এখন যেহেতু এটার সাথে আইএনজি যুক্ত করা আছে, তখন এটা কন্টিনিউয়াস টেন্স। যে কোনো মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হলেই সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। এখন এইখানে আমি এটা প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স, পাস্টের কন্টিনিউয়াস টেন্স, না ফিউচারের কন্টিনিউয়াস টেন্স, এটা আমি কিভাবে চিনব? তো এখানে যদি এম ইজ আর থাকে, অর্থাৎ এম ইজ আর থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স। এবং যদি সেখানে ওয়াজ অথবা ওয়ার থাকে, তাহলে সেটা পাস্টের কন্টিনিউয়াস টেন্স। এবং যদি এখানে শ্যাল বি অথবা উইল বি থাকে, তাহলে সেটা হচ্ছে ফিউচারের কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বোঝার সুবিধাতে আবার বলছি, যখনই কোনো ভার্বের সাথে, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকবে, যখনই মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকবে, তখনই সেটা কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস টেন্স এটা কিন্তু কিসের কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্টের, পাস্টের, না ফিউচারের? সেটা নির্ভর করবে হচ্ছে আমাদের এখানে থাকা অক্সিলিয়ারি ভার্বের উপর। যদি অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর হয়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি সেটা ওয়াজ ওয়ার হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং যদি সেটা শ্যাল বি উইল বি হয়, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়। এখানে বলছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ রেইনিং ইস্টারডে, গতকাল বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে রেইনিং, খেয়াল করো, এখানে আইএনজি কথাটা যুক্ত করা আছে, তার মানে আমরা এখানে বুঝতে পারি আইএনজি আছে, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কিসের কন্টিনিউয়াস টেন্স? সেটা নির্ভর করবে অক্সিলিয়ারি ভার্বের উপর। এখানে ওয়াজ শব্দটা দেওয়া আছে, অর্থাৎ ওয়াজ ওয়ার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি এখানে ওয়াজ ওয়ার না থেকে এম ইজ আর হইতো, তাহলে এটা কি হতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সঠিক বুঝতে পেরেছো। তারপরে বলছে কি, দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি নেগেটিভ ফর্ম হয় তাহলে কেমন হবে? নেগেটিভ হলো জাস্ট নট কথাটা যোগ হবে, অর্থাৎ যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, অক্সিলিয়ারি ভার্বের পরে শুধু নট কথাটা যোগ হবে, তাহলেই এটা নেগেটিভ হয়ে যাবে। যেমন এখানে আমাদের মেইন ভার্ব আছে, মেইন ভার্বের সাথে যখনই আইএনজি যুক্ত করা হবে তখন সেটা কন্টিনিউয়াস টেন্স। এবং
এটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা চিনবো হচ্ছে ওয়াজ ওয়্যার এর উপর ভিত্তি করে। যদি এখানে ওয়াজ ওয়্যার থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর নেগেটিভ হওয়ার জন্য জাস্ট নট শব্দটা যোগ করা থাকবে। নট শব্দটা যোগ করা হলে এটা পাস্ট নেগেটিভ, আর যদি এখানে নট যোগ করা নাই তাই এটা অ্যাফার্মেটিভ। তারপর উদাহরণ দেখি আমরা, দ্য সান ওয়াজ নট শাইনিং দেন, অর্থাৎ সূর্য তখন আলো দিচ্ছিল না। তো এখানে শাইন হচ্ছে মেইন ভার্ব, আর এটার সাথে আইএনজি আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। এবং এটা কিসের কন্টিনিউয়াস টেন্স? এখানে আমাদের দেওয়া আছে ওয়াজ ওয়্যার, তার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে যোগ করা আছে অতিরিক্ত নট, তার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এটা নেগেটিভ। তারপরে বলছে দ্য ইন্টারোগেটিভ ভার্ব ফর্ম অফ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমরা ইন্টারোগেটিভটা কিভাবে চিনবো। তো প্রথমেই বলে নিচ্ছি, সেটা হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকবে, দ্যাটস মিন এটা কন্টিনিউয়াস টেন্স। আর এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে যাবে, আর অক্সিলিয়ারি ভার্ব যখন সামনে থাকবে তখনই সেটা হচ্ছে ইন্টারোগেটিভ হবে। যেমন এখানে ওয়াজ, ওয়ার, ইট, রানিং, দেন। আমি সহজ করে একটু উদাহরণ দিচ্ছি, যেমন এখানে আমাদের বলা ছিল ইট ওয়াজ, ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ইট ওয়াজ রেইনিং এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তো আমরা এই যে অক্সিলারি ভার্ব ওয়াজটা আছে, এই ওয়াজটাকে ধরে আমরা ইটের পূর্বে বসিয়ে দিব। জাস্ট এখান থেকে নিয়ে আমরা ইটের পূর্বে যদি বসিয়ে দিই তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে ওয়াজ। ওয়াজ নেগেটিভ হলে আমাদেরকে নট যুক্ত করতে হবে, তারপরে হচ্ছে ইট ওয়াজ নট ইট রেইনিং, রেইনিং। এই হচ্ছে আমাদের ইন্টারগেটিভ হয়ে গেল। জাস্ট অক্সিলারি ভার্বটাকে আমরা যখন সামনে ট্রান্সফার করব তখনই সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে। এই ছিল হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব 12.6 নিয়ে। এখানে আমাদের যেটা বলা আছে সেটা বলতে হচ্ছে নাও, এখন, লুক এট দ্য ফলোইং টাইম ইন দ্য টেবল, অর্থাৎ নিচের টাইম টেবলের উপর একটু লক্ষ্য করো। রাইট, লিখো, হোয়াট ইউ আর ডুইং, তুমি কি করছো, টুডে, আজকে, এট দিস পার্টিকুলার টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে, অ্যান্ড, এবং হোয়াট ইউ ডিড ইস্টারডে, এবং গতকাল তুমি কি করেছো, এট দ্যাট টাইম, ওই সময়, অর্থাৎ গতকাল দুপুর 12টা বাজে তুমি কি করেছো, এবং আজকে দুপুর 12টা বাজে তুমি কি করো, অর্থাৎ আজকে এবং গতকালকের সেম সময়ের মধ্যে যে তুলনা, সেই তুলনাটা তোমাকে এখানে করতে বলেছে। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায়, কম্পেয়ার, তুলনা করো, দ্য ফ্রম ভার্ব, ভার্বের গঠন, অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যে, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করা হলো। সো এখানে আমাদের কতগুলো শব্দ বলা আছে, যেমন হচ্ছে 7টা AM, তার মানে সকাল 7টা, 8টা AM মানে সকাল 8টা, তারপরে হচ্ছে 8:30টা AM, তার মানে হচ্ছে সকাল 8:30টা, তারপরে হচ্ছে 9টা, সকাল 9টা, সকাল 9:30টা, সকাল 10টা। তো AM মানে হচ্ছে সকাল, এবং PM মানে হচ্ছে দুপুর 12টার পরে থেকে সময়। তো এখানে বলছে 12:30 PM, তার মানে আমরা এটা বলবো দুপুর 12:30। আর তারপর বলছে 1টা PM, তার মানে এটা দুপুর 1টা। তো এই হচ্ছে আমাদের সময়, এবং এখানে আমাদের টাইম, সময় দেওয়া আছে, একটা ঘড়ি আঁকানো আছে। তারপর এখানে বলছে টুডে, আজকে, আর সি স্টারডে, গতকালকে। আমাদের জন্য একটা উদাহরণ দেওয়া আছে, সেটা বলছে টুডে, আজকে, at 10 AM, সকাল 10টার সময়, আই ওয়াজ টেকিং এ বাথ, অর্থাৎ আজকে সকাল 10টায় আমি কি করছি, গোসল করছি। আর ইস্টারডে, গতকালকে, at 10 AM, সকাল 10টায়, আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। অর্থাৎ আমাকে আজকে যে কাজটা আমি করছি এবং গতকাল ওই সময় আমি কি কাজটা করছি, এই জিনিসটাই আমাকে লিখতে হবে। পরের যে সারণীগুলো দেওয়া আছে আমাকে, অর্থাৎ 5 পর্যন্ত, এই 5 পর্যন্ত এই টাইমগুলো, উপরের টাইমগুলো ব্যবহার করে আমাকে লিখতে হবে। সো আমি সরাসরি চলে যাচ্ছি উত্তরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে টুডে, আজকে, তো আজকের সময়টাকে আমি হচ্ছে সানডে হিসেবে ধরে নিলাম। আজকে আমি সানডে, অর্থাৎ রবিবার, এবং ইস্টারডে, গতকাল, যেহেতু আমার অফ ডে ছিল শনিবার, অতএব এটাকে আমি স্যাটারডে ধরবো, স্যাটারডে হিসেবে ধরে নিলাম। অর্থাৎ আমি এই দুইটা দিনের সাথে তুলনা করব, অর্থাৎ আজকে হচ্ছে সানডে, রবিবার, এবং গতকাল ছিল হচ্ছে শনিবার। এই শনিবার এবং রবিবার একই সময়ে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো সম্পর্কে আমি তুলনা করব। তো প্রথমটা আমাদের জন্য উত্তর করা ছিল, 2 নাম্বারটা আমরা দেখব। 2 নাম্বার বলছে টুডে আজ এট 7 AM, 7টার সময়, অর্থাৎ যেহেতু আজকে রবিবার, তো 7টার সময়, আই এম ইটিং মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালে নাস্তা করছি। অর্থাৎ আজকে রবিবার দিন সকাল 7টার সময় আমি
সকালে নাস্তা করছি। বাট শনিবার দিন আমি কি করেছি, আগের দিন স্টার্টে অ্যাট 7 AM, সকাল 7টার সময়, শনিবার দিন সকাল 7টার সময় আই ওয়াজ স্লিপিং, যেহেতু আমার অফ ডে ছিল এই জন্য আমি ঘুমাচ্ছিলাম। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি টুডে আজ অ্যাট 8 AM, অর্থাৎ সকাল 8টার সময় আই অ্যাম ব্রাশিং মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করছি। রবিবার দিন সকাল 8টার সময় আমি দাঁত ব্রাশ করছি। এবং তাহলে শনিবার দিন আমি কি করেছি, ইস্টারে গতকাল অ্যাট 8 AM, সকাল 8টার সময় আই ওয়াজ ইটিং মাই ব্রেকফাস্ট, অর্থাৎ আমি আমার সকালের নাস্তা করছিলাম। তারপরে 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টুডে আজ, অর্থাৎ রবিবারের কথা বলা হচ্ছে, টুডে আজ অ্যাট 12:30 PM, অর্থাৎ দুপুর 12:30টার সময় আই অ্যাম গেটিং রেডি ফর মাই স্কুল, অর্থাৎ দুপুর 12:30টার সময় আমি বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি। কিন্তু গতকাল শনিবার আমি কি করেছি, স্টার্টে গতকাল অ্যাট 12:30 PM, দুপুর 12:30টার সময় আই ওয়াজ ওয়াচিং টিভি, অর্থাৎ আমি টিভি দেখছিলাম। তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টুডে টুডে অ্যাট 1 PM, দুপুর 1টার সময় আই এম রিডিং মাই ক্লাসরুম, অর্থাৎ আমি আমার শ্রেণী কক্ষে পড়ছিলাম, যেহেতু আজকে রবিবার আমি ক্লাসরুমে আছি, অতএব আমি ক্লাসরুমে পড়ছিলাম। কিন্তু শনিবার, গতকালকে শনিবার ছিল, তাহলে স্টার্টে গতকাল অ্যাট 1 PM, দুপুর 1টার সময় আই ওয়াজ টেকেন আপ, আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, যেহেতু শনিবার দিন আমি বাসায় ছিলাম সেহেতু আমি বিশ্রাম নিচ্ছিলাম। এই ছিল হচ্ছে আমার সময় সম্পর্কে যে ছকটি দেওয়া ছিল, সেই ছকটি শনিবার এবং হচ্ছে রবিবারের তুলনা করে আমি এটি লিখেছি। তোমরা চাইলে অন্যান্য বারের সাথে তুলনা করেও তোমরা লিখতে পারো, যেহেতু শনিবার অফ ডে, এটার সাথে রবিবারের স্কুল ডে একটা পার্থক্য থাকে, এই জন্য আমি শনিবার এবং রবিবারকে আলাদা করে লিখেছি। এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।